নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাঁধাকপি রয়েছে। তবে আজকে বাঁধাকপি দিয়ে কোনো রেসিপি করব না, একটি স্ন্যাক্স রেসিপি আপনাদেরকে করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর বোটার অংশটা কেটে নেব, আর যে এর পাতলা পাতলা খোলটা আছে এটাকে বের করে নেব। এইভাবে প্রত্যেকটা অংশ আস্তে আস্তে কাজটা করতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে। এইভাবে খুলে নেব। খুবই আস্তে আস্তে করতে হবে, নাহলে এটা ফেটে যেতে পারে। এইভাবে আমি গোটা 4-5 পাতা বের করে নেব। বাঁধাকপির পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে আগে ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার প্রয়োজন নেই। এবার আমি এগুলোকে সামান্য গরম জলে ভাপিয়ে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার বাঁধাকপিগুলোকে একটু 2 মিনিট গরম জলে ভাপিয়ে নেব, যাতে করে বাঁধাকপিটা সুন্দরভাবে নরম হয়ে যায়। দু মিনিট গরম জলে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব, হাত দিয়েই তোলা যাবে। আস্তে আস্তে তুলে নেব। এবার জলটাকে সম্পূর্ণরূপে ঝরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি পুরটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ফোড়নে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা 1/2 টিস্পুন, রসুন বাটা 1/2 টিস্পুন। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। একেবারেই লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব।
এবারে কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। বাঁধাকপিটাকে ভালো করে কুক করে নিতে হবে। ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কুকও হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো দুটো বড় সাইজের আলুকে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে আলুকে নেড়ে নেব। আলুর সাথে মশলার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। সবার শেষে দেব ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে নেব। নেড়ে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে। এটা রেডি হয়ে গেছে। পুরটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে বেসন নিয়েছি 1 বাটি আর হাফ বাটি চালের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ টিস্পুন কালো জিরে। ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে, একটু ঘনত্বের দিকে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে একটি বাঁধাকপির পাতা নিয়েছি, এর মধ্যে পুরটা দিয়ে দেবো লম্বালম্বি করে। এবার এটাকে মুড়ে নেব। খুব সহজে মোড়া হয়ে যাবে। এইভাবে রোল করে নেব প্রত্যেকটা বাঁধাকপির পাতাকে। সমস্ত বাঁধাকপির পাতার মধ্যে পুর ভরে নিয়েছি আর এরকম রোল করে নিয়েছি। এবার এগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেবো এইভাবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার এটাকে উল্টে দেব। একটা ভাজা হয়ে গেছে, বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পুর ভরা বাঁধাকপির রোল বা ক্যাবেজ রোল। এটা আপনারা সন্ধ্যাবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন, আবার গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।